আমাদের সকলের দেশ। এই দেশ হিন্দুর দেশ, এই দেশ ব্রাহ্মণের দেশ, এই দেশ খ্রিস্টানদের দেশ, এই দেশ মুসলিমদের দেশ। যার ফলে শুভেন্দু অধিকারী তুমি যা বলেছো মহা অন্যায় কথা বলেছো। তোমার মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। বাস করা অধিকার আছে এই দেশে, সকল সম্প্রদায়ের মানুষের ধর্ম কর্ম করার অধিকার আছে। কিন্তু বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি কি বললেন যে 26 সালে ক্ষমতায় এসে মুসলিম এমএলএ যারা হবে তাদেরকে চ্যাং তুলা করে বিলে ফেলবে। কি বড় অপরাধ, কি স্পর্ধা তার! এর প্রতিবাদ কোন কংগ্রেসীরা করেনি। আমাদের সাংসদ প্রাক্তন সংসদ অধীর রঞ্জন চৌধুরী মুখ খোলেননি সূর্যকান্ত মিশ্র, খোলেননি সেলিম বাবু। কিন্তু আমাদের এমএলএ হুমায়ুন কবির তিনি যোগ্য জবাব দিয়েছেন। তিনি ন্যায্য অধিকারের কথা বলেছেন। আমরা চাই, আমরা ধর্ম চাই, আমরা কর্ম চাই, আমরা খাদ্য চাই, আমরা বাসস্থান চাই, আমরা ভারতবর্ষে বাস করতে চাই, আমরা পশ্চিম বাংলায় বাস করতে চাই। এই দেশ আমাদের সকলের দেশ। এই দেশ হিন্দুর দেশ, এই দেশ ব্রাহ্মণের দেশ, এই দেশ খ্রিস্টানদের দেশ, এই দেশ মুসলিমদের দেশ। যার ফলে শুভেন্দু অধিকারী তুমি যা বলেছো মহা অন্যায় কথা বলেছো। তোমার বক্তব্য তুমি উইথড্র করো, এই কথাটা সঠিক কথাকে আমি সমর্থন জানাচ্ছি। শুভেন্দু অধিকারীকে ঠিক করে নিতে হবে, উনি মানুষ না বিজেপি, উনি মানুষ না বিজেপি। আগে ওনাকে ঠিক করুন, ওইটা উনি আগে ঠিক করুন। যদি উনি মানুষ হন তাহলে এই কথা উনি বলতে পারেন না। আর যদি বিজেপি হন, বিজেপির দ্বারাই শুধু এইটা সম্ভব নয়, আরো কিছু সম্ভব। বিজেপির দ্বারাই আরো কিছু সম্ভব। মানে সাম্প্রদায়িক আগুন জ্বালানো থেকে শুরু করে, মা বোনেদের রেপ করা থেকে শুরু করে, রাস্তার ধারে মানে মানুষকে মারা থেকে শুরু করে, দাড়িওয়ালা বয়স্ক মানুষকে গালে চড় মারা থেকে শুরু করে, আসিফাকে রেপ করা থেকে শুরু করে, আখলাককে হত্যা করা থেকে শুরু করে, হ্যাঁ, এটাই বিজেপির দ্বারা সম্ভব। মসজিদে আগুন জ্বালানো, কোরআন শরীফে আগুন জ্বালানো, মসজিদের মিনারে ঝান্ডা লাগানো, হ্যাঁ, থেকে সব ধরনের বিজেপির দ্বারা সম্ভব। আর শুভেন্দু অধিকারী যদি আগে ঠিক করুক উনি মানুষ না বিজেপি, যদি মানুষ হয় তাহলে এই কথা উনি বলতে পারেন না। উনি আর একটা কথা বলছেন, বিধানসভায় কজনকে নাকি চাংতুলাত করে ফেলে দেওয়া হয়েছে স্পিকার এর অর্ডার অনুযায়ী। তো এতে মুসলিম বিধায়করা কি করলো? মুসলিমদের মধ্যে গাত্র জ্বালা কেন? 2026-এ দেখছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমার মনে হয় যার জন্য উনি এত চেঁচাচ্ছেন, আমার মনে হয় উনি তো বলতে পারতেন যে 2026-এ ক্ষমতায় এসে তৃণমূলের বিধায়কদের চাংতুলা করে ফেলবো। উনি এই কথা কেন বলছেন না? উনি মুসলমানদের কথা বলছেন কেন জানেন তো? উনি এই কারণে বলছে এইটা উত্তপ্ত করে হিন্দুদের ভোটটাকে নেবার জন্য। হিন্দুরা ঘাসে মুখ দেওয়া চলে না। আমার হিন্দু মা বোন ভাইয়েরা ঘাসে মুখ দিয়ে চলে না। এদের মুখ আর মুখোশ জানতে পেরে গেছে। কেন বাংলার হিন্দু মুসলিম, বাংলার সর্বজাতি মানুষ যারা বাস করে তারা জানে বাংলাটা সম্প্রীতি আলাদা। বাংলার সম্প্রীতির সঙ্গে অন্য রাজ্যের সম্প্রীতি মিল খাবে না, এটা জানে। অতএব যত চেঁচাই চেঁচাক, যতই হিন্দু 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 করুক, মানে ওদের বক্তব্য শুনে
গরুও হাসবে, গরুও হাসছে আর গরুও হাসবে, মানে এমন ধরনের বক্তব্য, মানে যেটা মানুষের কাছে খুব হাসির পাত্র হয়ে গেছে। আমি শুভেন্দু অধিকারীকে আমি বলবো, আপনার সঙ্গে আমার প্রচুর লিঙ্ক, সেই ভালোবাসার খাতির নিয়ে বলছি আপনাকে, আপনি টেনশন মুক্ত হন। টেনশন মুক্ত যদি না হতে পারেন ঘরে, অন্তত কোনো হসপিটালে আপনি ভর্তি হন, ডাক্তার দেখান। আমার মনে হয় যেহেতু আপনি মুসলিম নিয়ে আসছেন, কেন আমরা এখানে মুসলিম হিন্দু দেখি না, আপনি তো মুসলিম হিন্দু দেখতেন না, আপনি সবাইকে সমান ভাবতেন। আপনার সঙ্গে তার বহুত কথা, সম্প্রীতির বহুত কথা হয়েছে, আর আপনি এমন একটা দলের নাম লিখালেন যার জন্য আপনাকে এই ধরনের ভাষা ইউজ করতে হচ্ছে। যেমন কিছু পাচাটা মিডিয়া, গদি মিডিয়া, তারা সবসময় তাদের মানে মুসলিম বিদ্বেষী কথা বলতে হচ্ছে। মুসলিমরা কি করেছে, তাদের বক্তব্য দ্বারাই, তাদের মিডিয়ার দ্বারাই কতক্ষণে বাংলায় আগুন জ্বালাবো, হিন্দু মুসলমানের লড়াই লাগাবো, সেই বিবৃতি, সেই নিউজে তারা ইলেকট্রনিক মিডিয়া বলে যাচ্ছে, সেটা বাংলার মানুষ দেখছে, আর তারা বলতে বাধ্য, কারণ তাদের এই ধরনের খবর করার জন্য রাখা হয়েছে। তারা যদি এই ধরনের খবর না করে, তাদের ছেলে মেয়ের বাপ মায়েদের খাওয়া হবে না, তার জন্য দায়ী তারা নয়। তাদের যেভাবে নির্দেশ দিচ্ছে, তা না হলে তারা তো অর্থ পাবে না, সে টাকা পাবে না। তো শুভেন্দু অধিকারী উনার কি এমন হলো, একটা মুসলিম বিধায়ককে আছড়ে মারা হবে, চ্যাংতুলা করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, আর বাকি সব বাংলার মানুষ, আমি মুসলমান বলবো না, বাংলার মানুষ সব হিজড়ে হয়ে বসে থাকবে, হাতে চুরি পড়ে বসে থাকবে। দেখেন, এই ঘরে বসে বক্তব্য দেওয়াটা খুব সুন্দর, বাইরের বক্তব্য আলাদা হয়, ঘরে বক্তব্য আলাদা হয়। আজকে শুভেন্দু অধিকারী কোন পাওয়ারে বলছে, কিসের পাওয়ারে বলছে? উনি যখন ওনার পাওয়ারটা যখন চলে যাবে, শুভেন্দু বাবু, খুব শ্রদ্ধার সঙ্গে বলছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজকে যে চারিদিকে সিকিউরিটি আছে, সেই ক্ষমতালে অনেক কিছু বলছেন। যখন পায়ের তলা থেকে আপনার মাটি সরে যাবে, আপনি কোথায় থাকবেন, কোন জায়গায় থাকবেন? আপনি যা যা কথা, সাম্প্রদায়িকমূলক কথা বলেছেন, যা যা কথা বলছেন, ফিরে নিতে পারবেন তো? আমি আপনাকে খুব শ্রদ্ধার সঙ্গে বলছি, আপনার টকিং, আপনার ভাষাটা আপনি চেঞ্জ করুন, তা না হলে আপনি নিজে আপনার কবর খুঁড়ছেন, সে কবর কিন্তু আপনাকে ঢুকতে। 30,000 ভোটে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন। 70% মুসলমান আছে বলে বলছি, ওকে বলছি 60% হিন্দু আছে, এমন কোন সিটে তুমি দাঁড়াও, তোমার জামানত জব্দ করো। ভরতপুরে 70% হিন্দু মুসলিম ভোট আছে বলে তুমি হিন্দু শুভেন্দু অধিকারীকে ডাকছো। আমি তোমাকে বলছি, তুমি যদি বাপের বেটা হও, বহরমপুরে দাঁড়াও বিধানসভায়, তোমাকে বুথ সভাপতিকে দিয়ে হারাবো 50,000। এখানে 60% হিন্দু আছে, ওই সিটে দাঁড়া, তোকে কেমন ভোট দিবে, হিন্দুরা সাইজ করবে। ধনধান্যের প্রাকদল উৎসবে ডান্ডিয়া থেকে ভাঙড়ায় মুখ্যমন্ত্রী, ভবানীপুরে শুভেন্দুর ভয়ে কি নাচছে মুখ্যমন্ত্রী? হাইকোর্ট করতে হয়েছে আমাদের ছেলেদের হোলি উৎসবের জন্য, যে মাঠে করার কথা কর্পোরেশন দেয়নি। আজকে সকালে হাইকোর্ট অর্ডার দিয়েছে, আমি এখন যাচ্ছি, রাস্তাতে পালন করব ভবানীপুর বিধানসভা।
শুভেন্দু বাবুর ঘাড়ে কটা মুসলিম বিধায়করা নন, বরং ভয় ভূত চেপেছে দিদির জোয়ারে গা ভেসে যাওয়ার জন্য ভুলে মুছে সাফ হয়ে ওর কথার উত্তর দেবো না, এটা উন্মাদ, হাফম্যাট, পাগল। কালকে তোর সামনে দিয়ে গেছে, আবার 18 তারিখে বিধানসভায় যাবো, 17 তারিখে পশ্চিমবঙ্গের বাইরে থাকবো, 18 তারিখে যাব, 19 তারিখে যাব। ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবে। বিধানসভা প্রিমিসেসের মধ্যে তো সেন্ট্রাল সিকিউরিটি থাকে না, আমি একা থাকি। আমি বললাম আমার একটা কেশাগ্র, একটা লোক ছুঁয়ে দেখতে বলবে না। ও যদি পিতৃ পরিচয় সঠিক থাকে বলে দিলাম আমি, আমাকে ভয় দেখাতে পারবেন না। সিপিএম এর সূর্য মধ্য গগনে আমি লক্ষণ সেটকে হারিয়েছি। লক্ষণ সেট ছোটখাটো লিডার ছিলেন না। মমতা ব্যানার্জি ঘোষিত মুখ্যমন্ত্রী, দাঁড় করিয়ে হারিয়েছি, আবার ভবানীপুরেও হারাবো। একটু সবে পরিবর্তন করেছে না, আওয়াজটা একটু বাড়াতে হবে। নাম্বারটা কালীঘাটে যেতে একটু বাড়ে, দুটো সিকিউরিটি দিয়েছে, আরো যাতে দুটো দেয়, দুটো নাম্বারটা বাড়ে। আরো কিছু যাতে মূলা কলা পাওয়া যায়। সৈকত মাইতির যদি পাতিখালির কাজ চলে যায়, আরো যদি কিছু কাজ HPL এ বা কোথাও কোথাও কাজ করানো লাগিয়ে দেওয়া যায়। অর্জুন বাবুর গাড়িগুলো সব বিক্রি হয়ে গেছিল তৃণমূলের অত্যাচারে, সে গাড়িগুলো যাতে আবার করা যায়, সব ধান্দা জানা। ওরা নিশ্চয়ই তৃণমূল হলেই পুলিশকে পিটাতে পারে। পুলিশ মার খাবে, টেবিলের তলায় ঢুকে যাবে, কিছু করবে না। মুর্শিদাবাদেও মাটি পাচার রুখতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। মুর্শিদাবাদেও মাটি পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ ও ভাগ বাটোয়ারার কম বেশি হয়েছে, ও ঠিক হয়ে যাবে। দেশচন্দ্র কলেজে যেভাবে অশান্তি চলছে, শাসক দলের যেভাবে তাণ্ডব চলছে, সেখানে পুলিশ আউটপোস্ট। তোমার সাবির আলী নাম না, ভোট ব্যাংক নামটা তো সাবির আলী। সাবির আলীদের কিছু করা যাবে না। বলছেন শুভেন্দু বাবু এমন ছিলেন না, এমন একটা দলে যোগদান করেছেন, এসব বলছেন বলছেন শুভেন্দু বাবু এমন মানসিকতা ছিলেন না। অনেক অবৈধ সম্পত্তি করেছে তো ভয় পাচ্ছে, ব্যালেন্স করে কথা বলছে। আমি কারো সার্টিফিকেট চাই না, আমার সার্টিফিকেট চাই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের কাছ থেকে, রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীদের কাছ থেকে, গৌড়িয়া মঠের সন্ন্যাসীদের কাছ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারকদের কাছ থেকে, বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের কাছ থেকে, জৈন সমাজের কাছ থেকে, শিখ সমাজের কাছ থেকে, বুদ্ধিস্ট সমাজের কাছ থেকে,